একমাত্র বোকরাই নাস্তিক হতে পারে। জ্ঞানী মানুষ কখনো নাস্তিক হতে পারে না। জ্ঞানীরা নাস্তিক হতে পারে তাদের কিছু কিছু জায়গাতে কিছু কগনিটিভ ব্লাইন্ডনেস থাকা সাপেক্ষে, কিছু ইন্টেনশনালিটির কারণে এত কিছু বোঝার পরও সারা রাত রামায়ণ শুনে সকালে বলে না সীতাকার বা ওদের কালচার হচ্ছে যে ভোগ বিলাস, মানে দিস ইজ দ্য অনলি ওয়ার্ল্ড, এটা তুমি এনজয় কর। এই ধরনের কনজিউমারি মেটেরিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে অ্যাথিজমটাকে অনেক প্যালেটেবল বলে মনে হবে। আমরা অনেক সময় মনে করে থাকি যেহেতু আমাদের ইসলামে যে যুক্তি যেগুলো পেশ করে এতটুকু এগুলো সাউন্ড এবং ভ্যালিড, তার অর্থ হলো যারা ইসলাম গ্রহণ করে না, তারা জ্ঞান রাখে না, ব্যাপারে তারা আসলে বোকা। কিন্তু ইবলিস যে শয়তান হয়ে গেছে, সে কিন্তু অনেক জ্ঞানের অধিকার। সে আল্লাহর যে অস্তিত্ব আছে এবং আল্লাহকে যে উপাসনা করতেই হবে সে তো আগ থেকেই জানতো, কিন্তু কোনো একটা কারণে সেটা হচ্ছে একটা অহংকার, আমি কি কেন আদমকে সিজদা করবো, সে তো মাটির তৈরি, আমি তো মাটির তৈরি না, এই যে অহংকারের বসে সে আল্লাহর বিরোধিতা করলো। সুতরাং একজন মানুষ বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানী হতে পারে, কিন্তু তার এই জ্ঞান যে তাকে আস্তিকতার দিকে বা ইসলামের দিকে যে নিয়ে আসবে, এটা কিন্তু অটোমেটিক্যালি এটা ফলো করে না।